আমরা যে গর্ব করি যে আমার এই আছে ওই আছে, একবার ভেবে দেখেছেন আমার বলতে কি আছে? অনেকে অহংকার করে বলে আমার 5টা বাড়ি আছে, 10টা গাড়ি আছে, আমি এই করেছি। আবার দেখবেন অনেকে আছে পরিবারের কাছে একটু গর্ববোধ করে বলে আমি যদি না করতাম তোমরা পেতে কোথায়, আমি করেছি তাই পেয়েছো, বলে না? কিন্তু জেনে রাখবেন আমি কিছু করিনি, আমার সুকৃতি ভালো ছিল তাই প্রভুর কৃপায় আমি পেয়েছি। হরি বল, হরি বল। কিন্তু সেই মুহূর্ত যদি একবার আমাদের আত্ম অহংকার জন্মে যায় যে এগুলো আমি করেছি তাই হয়েছে, ভগবান আবার সঙ্গে সঙ্গে সেই মুহূর্ত থেকে তার একটু একটু করে পতনের পথে এগিয়ে দেবে। তাই বৈষ্ণব মহাজন বললেন কাতব কান্তা কাস্তে পুত্র সংসারাইব অতীব বিচিত্র নলিনী জলগত তারালঙ্গত অদ্ভুত অতিশয় চপল। কেউ কারো নয়। কালকে এখানে যাত্রা হবে, আপনারা থাকবেন দেখবেন। যাত্রাতে যে কজন অভিনয় করবে সবাই কি একই পরিবারের ব্যক্তি? আলাদা আলাদা জায়গা থেকে আসবে। কিন্তু যখন এইখানে যাত্রাটা হবে না, তাদের মধ্যে একটা সুন্দর পরিবার তৈরি হবে। কেউ রাজা, কেউ রানী, কেউ দাস দাসী, কেউ রাজপুত্র, তাই তো, প্রজা মন্ত্রী। এই সুন্দর অভিনয়টা চলবে 3 ঘন্টা। তারপর কিন্তু যে যেখান থেকে এসেছিল সে সেই গন্তব্যস্থলে আবার ফিরে যাবেন। তাই গৌর হরি বল, হরি বল। তা বিচিত্র অভিনয় মঞ্চে যেমন নাটক আমরা দেখি, আমাদের সংসার জীবনটাও তাই একটা বিচিত্র নাট্য মঞ্চ, রং বিরঙের অভিনয় মঞ্চ এটা। আর এই অভিনয় মঞ্চে আমরা সবাই অভিনয় করছি, তাও এক একজন ব্যক্তি একটা রোল করছি না, অনেকগুলো রোল করছি। যদি বলেন কেমন? জন্মাবার পর মা বাবার কাছে কন্যা রূপে, পুত্র রূপে অভিনয় করেছি। বিবাহের পর স্ত্রী রূপে, স্বামী রূপে অভিনয় হচ্ছে, তাই তো? একজনই ব্যক্তি, কখনো কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী। আবার দেখবেন যখন যে অভিনয় হয় তখন তার বেশটাও আলাদা হয়। কি হয় তো মা? হ্যাঁ, বেশটাও আলাদা। অভিনয়ের সাথে সাথে বেশটাও আলাদা হয় আমাদের জীবনে। যখন সন্তান ছিলাম তখন যা খুশি আনন্দ করেছি, যা কিছু সেজেছি। বিবাহের পর আমাদের বেশ পরিবর্তন হয়ে গেছে। আবার সন্তান হবে, মা হব, তখন আমাদের চলাফেরা স্বভাব পরিবর্তন হবে। আবার যখন বৃদ্ধ হব, স্বামী থাকবে না, তখন আবার তারও বেশ আলাদা হয়ে যাবে। তাহলে একবার কন্যার অভিনয়, একবার স্ত্রীর অভিনয়, একবার মায়ের অভিনয়, একবার ঠাকুমার অভিনয়, চলছে অভিনয়। কিন্তু এই অভিনয়ও একদিন শেষ হবে। আর যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমাদেরকে যেখান থেকে এসেছিলাম সেই ঘরে ফিরে যেতে হবে। নিতাই গৌর হরি বল। তাই বিচিত্র নাট্যমঞ্চে কত রং বেরঙের অভিনয় করছি মা। কখনো কাঁদছি, কখনো হাসছি, কখনো আনন্দ করছি, কখনো ঘুরছি। আর এর ভিতরে এই নাটকের মধ্যে এমনভাবে ডুবে যাচ্ছি যে কখনো কষ্ট পেলে সহ্য করতে পারছি না, আনন্দে পাগল হয়ে যাচ্ছি। কিন্তু জেনে রাখবেন এ তো দুদিনের অভিনয়। নিতাই গৌর হরি বল। যদি কাঁদতেই হয় ভগবানের চরণে কাঁদো, তার চরণ পাওয়ার জন্য কাঁদো। ঘরে ফেরার পথ ভুলে গেছি, সেই পথের সন্ধান পাওয়ার জন্য কাঁদো। একবার বলো, হে প্রভু, এসেছিলাম, আসার পথ তুমি আমাকে পাঠিয়েছিলে, আসার সময় এসেছি ভালো, যাবার পথ সবাই ভুলে গেছি। তুমি করুণাময়, তুমি দয়াল, কৃপা করে নিজের হাত দিয়ে আমার হাতটি ধরে তুমি পার করে নিয়ে যেও। তুমি তো পতিতের পতিত পাবন, তুমি তো কাঙালের হরি, তুমি তো দয়াল, একবার কৃপা করো। বৈষ্ণব মহাজন বললেন, সংসার জীবনে তোমার যতটুকু দায়িত্ব আছে তুমি পালন করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো,
এটা তোমার ডিউটি, এটা তোমার দায়িত্ব, কিন্তু এটা তোমার আসল কাজ নয়। এই কাজের সাথে সাথে নিজেরও কিছু কাজ আছে, যে কাজ কেউ করে দেবে না, যার কাজ তাকেই করতে হবে, সে হলো কৃষ্ণ ভজন। তাই না মা? এ কাজ কেউ করে দিলে আমি পাবো, তার ফল আমি পাবো না। হাতে কর্ম করো, শাস্ত্রে বললেন হাতে করো কাম, মুখে বলো নাম। তোমার তার জন্য আলাদা করে সময় প্রয়োজন নেই, স্থান কাল পাত্রের দরকার নেই। তুমি হাতে কাজ করো না, সমস্যা কি? যে কাজ করবে করো, কিন্তু তোমার বদনটা তো খোলা আছে। এ তো অন্য যুগ নয়। অন্য যুগে ভগবানের দর্শন পেতে গেলে, সত্য যুগে কি ছিল? তপস্যা করে প্রভুকে দর্শন পেতে হতো। ত্রেতা যুগে যজ্ঞ করলে তবে ইষ্টদেবকে লাভ করা যেত। দ্বাপর যুগে পূজা অর্চনা ছিল। কলিযুগে কোনো কষ্ট নেই, একমাত্র হরিনাম করলেই, হরিনামেই জীব ভগবত কৃপা লাভ করতে পারবেন। তাই গৌর হরি বল, হরি। তাহলে কত সহজ উপায় আমাদের। কষ্ট করে যাগযজ্ঞ করতে হবে না, কষ্ট করে ধ্যান তপস্যাও করতে হবে না। সংসারের মধ্যে থাকো, কর্ম করো, কিন্তু মুখে করো হরিনাম। নাম করলে কি হবে? নাম যদি করতে পারো, নামেই তুমি মুক্তি পাবে, নামেই তুমি উদ্ধার হবে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম, এই শাস্ত্র মর্ম। হরি বল, হরি বল। এটুকু তো করাই যায় না মা? কি আছে? হাতে রন্ধন করছি, মুখে হরিনাম করব। হাতে কাজ করছি, মুখে হরিনাম করব। আমি করব, তা দেখে আমার সন্তান শিখবে, হ্যাঁ, তা দেখে আমার শাশুড়ি ননদিনী শিখবে, আমার স্বামী শিখবে। আজ না হোক কাল সেও একদিন আমার সাথে সাথে হরিনাম করবে। হরি বল, হরি বল। তাই নিজের কাজ নিজেকে করতে হবে। বৈষ্ণব মহাজন বললেন, সময় চলে গেলে আর পাবে না, কিন্তু অনেক কষ্ট করে পেয়েছো এই মানব জনমটা, আর পাবে না। যদি পেতে চাও, এই মানব দেহ যদি পেতে চাও, তাহলে সঠিকভাবে ভজন করো, তবেই তুমি আবার মনুষ্যকুলে জন্ম পাবে। না হলে, যদি তোমার ভজন সঠিক না হয়, তোমাকে আবার পিশাচ কুলে, বৃক্ষ কুলে, কীট কুলে তোমাকে জন্ম পেতে হবে। তাহলে পেয়েছি যখন, একবার প্রাণ ভরে সবাই মিলে এই সুন্দর হরিবাসরে দুটি বাহু তুলে মহামন্ত্র জপ করতেই পারি আমরা। করবেন কি? করতে চান হরিনাম? বেশ, সাধু সঙ্গ করছি যখন, একবার সবাই মিলে দুবাহু তুলে হরিনাম জপ করব। তুলুন সবাই হাত। বাহ! প্রত্যেকে হরিনাম করবেন। যদি মনে হয়ে থাকে যে আমার গোবিন্দ, তার চরণে আমাকে পৌঁছাতে হবে, আজকের এই সুযোগটা হাতছাড়া না করে সাধু সঙ্গের সাথে সাথে দুহাত তুলে আত্মনিবেদন করে পরমাত্মার সেবা করুন। জয় রাধে। তুলুন হাত সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। আহা, বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা। এ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
নিতাই গৌর হরিবল গৌর হরিবল হরিবল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরিবল নিতাই গৌর হরিবল গৌর হরিবল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে এ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নিতাই গৌর হরিবল হরিবল। হরিনাম করলে কি হয়? কেউ যদি হরিনাম করে সে কি পাবে? বৈষ্ণব বললেন, শাস্ত্র বললেন, হরিনাম করলে উপকার, আবার হরিনাম শুনলেও উপকার। হরিনাম বললেও উপকার, শুনলেও উপকার। যেভাবেই হরিনাম করো তাতেই তার ফল তুমি লাভ করতে পারবে। বদনে যেভাবেই নাম বলো না কেন, যেমন করেই নাম বলো না কেন, কোনোদিন যদি কোনো ব্যক্তি মনে করুন ভগবানকে ভালোবাসে না, এই জগতে অনেকে আছে নাস্তিক যারা, তারা দেখবেন আবার সাধুদের দেখলে ব্যঙ্গ করে। নাস্তিক তো, সাধু দেখলে একটু তাদের মনে হয় যে একটু ঠাট্টা করা যাক, ব্যঙ্গ করা যাক, একটু তিরস্কার করা যাক। কি গো বা করে না? সাধুদের দেখলে কি বলে? জয় নিতা। জয় নিতাই। সাধু কি বলে? তথাস্তু। বল বাবা বল, আবার বল, যতবার আমাকে দেখবি ততবার বল। মহন্তের স্বভাব হয় তারিতে বামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। এটাই মহন্তের ধর্ম। মহন্ত কি করে? পাষণ্ড জীবের পাপকে নিজের করে টেনে নেয় তাদেরকে মুক্ত করবার জন্য। কি বললেন সাধু? কি বলে? আমাকে দেখে যখন জয় নিতাই বলেছিস, বল, যতবার যাব আসবো ততবার দেখবি, ততবার আমাকে ব্যঙ্গ করবার জন্য জয় নিতাই বলবি। তাতে হবে কি? মুখে উচ্চারণ করলেই তার ক্রিয়া আছে। হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নিতাই গৌর হরি বল। তুমি ব্যঙ্গ করতে বলো তাতেও দুঃখ নেই, কোনো কিছু সংকেত করতে বললেও দুঃখ নেই, তাতেও উপকার। সংকেত করা মানে মনে করুন কোনো জায়গার নাম আছে ভগবানের নামে, কোনো কোনো জায়গা আছে যেমন কৃষ্ণনগর, কি ভগবানের নাম তো? বিষ্ণুপুর, তাই তো মা? গোপালনগর, এগুলো ভগবানের নামে। অর্জুনপুর। তাহলে কোনো ব্যক্তি যদি মুখে বলে, কোনো কিছু সংকেত করতেও যদি মুখে বলে, এই নাম করে, শাস্ত্রে বললেন তাতেও তার মঙ্গল। যদি বলে একবার চল যাই কৃষ্ণনগর, চল যাই গোপালনগর, এই যে মুখে উচ্চারণ হচ্ছে, জিহ্বাতে উচ্চারণ হচ্ছে, এই উচ্চারণ যতবার করবে, সে নাস্তিক হোক আর ভক্তই হোক, উচ্চারণের যে ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। নিতাই গৌর হরি বল হরি বল। শুধু তাই নয়, নিজের সন্তানদেরও নাম রাখতে হয় ভগবানের নামে। আগেকার সময় রাখতো, এখন আর রাখে না। এখন যত আছে সিনেমা জগতের নাম, তাও আবার বিদেশি নাম, দেশি নাম নয়। আগেকার মা বাবারা রাখতেন ছেলে মেয়েদের ভগবানের 108টা নাম, তার ভিতর থেকে খুঁজে খুঁজে নাম রাখতেন, প্রভুর নাম রাখতেন। কেন? মৃত্যুর কালে বা সংসারে কর্মের মধ্যে দিয়ে যদি একবার তার নামটা উচ্চারণ করি, তবু তো সেই নামটা প্রভুর নামটা হবে, প্রভুর নাম উচ্চারণ হবে। কিন্তু এখন বলে সব চলবে না, এখন সব নিত্য নতুন নাম বেরিয়েছে, বিদেশি নাম, রনি, জনি, বনি, এই হচ্ছে নাম, রকি, সর্বনাশ। হ্যাঁ, এই হচ্ছে নামের ছিরি। তা যদি সন্তানের নাম ভগবানের নামে রাখা হয়, তাতেও জীবের কল্যাণ হয়। তার প্রমাণ দিয়ে গেলেন, জলজান্ত প্রমাণ।
অজামিল। নিতাই গৌর হরিবোল। যে ভগবানকে ভালোবাসতেন না, মৃত্যুকালে নিজের ছেলের নাম ছিল নারায়ণ, দিয়েছিল লোমশ মুনি, সেই নাম ধরে একবার ডেকেছিল। কেন? যমদূত এসেছিল নিয়ে যাওয়ার জন্য। সারা জীবন ভগবানের নাম করেনি সে, কিন্তু মৃত্যুকালে একবার চিৎকার করে ডেকেছিল, নারায়ণ কাছে আয়, নারায়ণ কাছে আয়, নারায়ণ তুই একবার আমার কাছে আয়, যমদূত আমাকে নিয়ে যাচ্ছে, নারায়ণ তুই আমাকে রক্ষা কর। চিৎকার করে ডেকেছিল, আর সেই চিৎকারে বৈকুণ্ঠের সিংহাসন টলে যায়। দূত পাঠিয়ে দেয়, বিষ্ণু দূত এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে তোমরা কি জন্য এসেছো? ওকে তো তোমরা নিয়ে যেতে পারবে না, আমরা এসেছি ওকে নিয়ে যাবার জন্য। কেন? সারা জীবন অপরাধ করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে, খুন করেছে, ওকে আমরা নিয়ে যাব। ও হাজার হাজার পাপ করেছে, অপরাধ করেছে, ওকে যমালয়ে যেতে হবে। তখন বিষ্ণুদূত বললেন, ওর তোমরা নিয়ে যেতে পারবে না, একবার ভেবে দেখো অন্তিম সময়ে কার নাম উচ্চারণ করেছে। বলছে ওটা তো সন্তানের নাম, ওর ছেলের নাম ধরে ডেকেছে, ও তো ভগবানের বৈকুণ্ঠে ভগবানের নাম ধরে ডাকেনি। বলে ছেলেকে ডাকুক আর যাকেই ডাকুক, নাম তো ছিল প্রভু নারায়ণের। নিতাই গৌর হরিবোল। তাই ওর এক ডাকে জীবনের সমস্ত পাপ দূর হয়েছে, ওকে আমরা নিয়ে যাব, সোনার সিংহাসন এনেছি ওর জন্য। এক ডাক, এক ডাকেই জীবনের হাজার অপরাধ দূরীভূত হয়। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন। কি বললেন? একবার কৃষ্ণ নামে যত পাপী হরে, জীবের সাধ্য নাই, জীবী তত পাপী করে। বলি দিবি সাধু নাই তত পাপী করে। হেন কৃষ্ণ নামে জীবিলয় বহুবার, তথাপি অনাহাই প্রেম না বহে অশ্রুধা। জানিবে সেই হৃদয়ে অপরাধ ছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেমে বীজ তাতে না হয় ওগো না হয় অঙ্ক। বাবা, কেউ দেখা গেল সারা জীবন অন্যায় অপরাধ করে গেছে, আমিষ আহার করেছে, কিন্তু শেষ জীবনে গিয়েও যদি তার চৈতন্য চেতনা হয়, যদি ভক্তি জন্মায়, কৃষ্ণ প্রেম জন্মায়, ভগবানের চরণে আত্মনিবেদন করতে পারে, দশেন্দ্র স্বরূপু সর্বস্ব সঁপে দিয়ে চোখের জলে দুফোঁটা বাড়ি বরিশন করে কাঁদতে পারে, ভগবান বললেন তার সারা জীবনের যত অপরাধ সেই দিন হতে সব মুক্ত হয়ে যায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই বৈষ্ণব মহাজন বললেন, হরি নাম করো, মহামন্ত্র জপ করো, হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যাবে। জীবনে যদি হাজার কাজের মধ্যে দিয়ে হরিনাম জপ করতে পারো। নিঃশ্বাসের বিশ্বাস নেই, এখন আছে একটু পরে নাও থাকতে পারে। মৃত্যুকালে যদি তার নাম গাইতে না পারি, যত সময় দেহে চৈতন্য আছে তার নাম করতে হবে। বলা যায় যদি যাবার কালে নাম গাইতে সময় না পাই, সুযোগ না পাই, তাই না? বৈষ্ণব বললেন হরিনাম যদি কেউ করে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আর যদি কেউ হরিনাম শ্রবণ করে, তার ভিতর থেকে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে যায়। হরিবোল হরিবোল। আসুন আমরা গৌর কথা শুনছিলাম, চলে যাব লীলা কথায়। সবাই মিলে একসঙ্গে যে পদাবলী শ্রবণ করছি, যে মহাজন লিখেছেন এই পদাবলী, তার চরণে প্রণাম জানাবো। সবাই মিলে একসঙ্গে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই বজেন্দ্র সুত পাশে রে, সে যাই বজেন্দ্র সুত পাশে রে, সে যাই বজেন্দ্র সুত ও গো গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি
যে বাজানে আহা চিন্তামণি গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় বোঝধামে বাসি রে, তার হয় বোঝধামে বাসি রে, তার হয় বোঝধামে পা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগি তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতমে মাগি তার সঙ্গ, নরতমে মাগি তার সঙ্গ, নরতম মাগি তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। চলে যাব লীলা কথায়। আজকের লীলা আমাদের গৌরহরি এবং তার ভক্তের মধুর মিলন। তো আমরা যেহেতু নবদ্বীপ লীলাতেই থাকবো, তাই একটা নবদ্বীপ লীলার ভজন আমরা শ্রবণ করব। সবাই মিলে ভজন শ্রবণ করতে করতে আমাদের লীলা আস্বাদনে চলে যাব। জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে রাধে। সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া পা, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধনির কিনারায় সোনার পুঁজিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। অগ সুন্দর, আহা সুন্দর, দেখো দেখো সুন্দর গৌরঙ্গরা, নাগরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার পুঁজিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। গৌরহরি কি জয় নবদ্বীপ ধাম কি জয়। সুন্দর কপালে সুন্দর তিলক গো, ওই সুন্দর কপালে আহা, ওই দেখো সুন্দর তিলক গো। কি বলছেন মা? সুন্দর কপালে সুন্দর তিলক। আচ্ছা, সুন্দর আমরা কাকে বলি? সুন্দর তাকেই বলি। দেখবেন যদি কেউ একটু সেজে গুজে বাইরে বেরোয়, আমরা বলি না কি সুন্দর। কিন্তু সেটা তো সৌন্দর্য নয়। সাজলে তো সবাই সুন্দর, না সাজলে যে সুন্দর, না আছে দামি অলংকার, না আছে দামি বসন, তথাপিও সুন্দর হতেও সুন্দরতম। যে রূপ দেখলে ত্রিভুবন ভুলে যায়, সেই তো সুন্দর। হ্যাঁ, সুন্দর কপালে সুন্দর তিলক। আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, কত মুসলমান ভক্ত গৌরূপ দর্শন করে পাগল হয়েছেন। সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, কাজী নজরুল ইসলাম, চাঁদ কাজী সবাই প্রভুকে ভালোবাসতেন। আব্দুল করিম, যার গান আপনারা শুনেছেন যে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কত সুন্দর ভজন। হ্যাঁ, ভগবানকে যারা সত্যিই ভালোবাসে তাদের একটাই পরিচয়, তারা ভগবানের দাস, আলাদা কোনো জাত তাদের নেই মা। তাই আজ দেখুন বলছে সুন্দর কপালে সুন্দর তিলক। আচ্ছা, আর কি দেখো সুন্দর রেখা, সুন্দর এখানে নামা বলি গায়, নাগরি গো সুন্দর গৌরঙ্গ রায়। ওই না সুরধনির কিনারায় সোনার পুঁজিয়া পায়, নাচে না করি গো
এই জগতে আমরা প্রভুকে ভালোবাসি, যদি প্রভুকে দেখি আমাদের হৃদয় মাঝে শুদ্ধ প্রেমের উদয় হয়। কিন্তু ভগবান যদি গৌরহরি যদি কারোর দিকে তাকায়, একবার অনুভব করুন, অনুভবের বিষয় এগুলো মা। হ্যাঁ, ভক্তিটা সম্পূর্ণ অনুভবের বিষয়। যেমন মনে করুন জীবনে যদি কষ্ট হয়, কষ্ট কি দেখা যায়? ওজন করে দেখানো যাবে যে কতটা কষ্ট হচ্ছে? কষ্টটা অনুভব করতে হয়। আপনার ভিতরে কতটা কষ্ট সেটা আপনি বুঝবেন। আপনার দেহটাকে টুকরো টুকরো করলেও দেখা যাবে না যে ভিতরে কতটা কষ্ট, তাই তো? আবার যদি আনন্দে পাগল হয়ে যান, খুশিতে ভরে ওঠেন, খুশিটাও দেখা যায় না। এগুলো যেমন অনুভব, ভক্তি জগৎটাও তদ্রূপ। অনুভব করো, তবেই তুমি সব কিছু বুঝতে পারবে, জানতে পারবে, সামনাসামনি দেখতে পাবে, যখন তোমার ভিতরে সেই জ্ঞান অর্জন হবে। বলছে কি, সুন্দর নয়নে চাই গোরা যার পানে। প্রভু যদি কারোর দিকে একবার তাকায়, তার কি অবস্থা হবে? ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরি গো সুন্দর গোরা মরলায়। ওই না সুরধনে কিনারায় না কুরজিয়া পায় নাচ না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ও গো সুন্দর গৌরাঙ্গরা। তাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। সুন্দর গৌরাঙ্গরা। শ্রীধাম নবদ্বীপ ধাম কি জয়, গৌর সুন্দর কি জয়। মায়েরা উলুধ্বনি দিতে জানেন? কই দেখি একটু উলুধ্বনি শোনান তো। আচ্ছা জানেন তাহলে, কিন্তু কৃপণতা করছেন কেন? উলুধ্বনি করলে যুগল ধ্বনি হয়ে যায়। ও আর লো দুটো অক্ষরের মধ্যে রাধা কৃষ্ণ যুগল বিরাজ করেন। কেউ যদি একবার উলুধ্বনি করে, দিন অন্তে যখন আপনারা সন্ধ্যা প্রদীপ জ্বালান, শঙ্খ বাজান, সাথে সাথে উলুধ্বনিও করবেন। উলুধ্বনি করলে যুগল ধ্বনি হয়ে যায়, রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়। তাই প্রত্যেক দিন যুগল ধ্বনি করবেন, উলুধ্বনি করবেন। তা আজ আমরা এলাম কোথায়? শ্রীধাম নবদ্বীপ ধামে। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। হরিবল হরিবল। শ্রীধাম নবদ্বীপের মাঝে গৌর সুন্দর। একটু মন দিতে হবে, লীলার দিকে আমাদের ধ্যান রাখতে হবে। যে জন্য কষ্ট করে আমাদের এখানে বসে থাকা, এত দুর্যোগের মধ্যে দিয়েও কমিটির ভক্তগণ অক্লান্ত পরিশ্রম করে আপনাদের বসবার চেষ্টা করেছেন, আসনের ব্যবস্থা করেছেন। সত্যি সারাদিন প্রচণ্ড খেটেছেন, না হলে আরও 2 ঘন্টা আগেই লীলা শুরু হয়ে যেত। যাই হোক, এটাও হয়তো ভগবানের পরীক্ষা, যে দেখি ভক্ত আরও কত কষ্ট করতে পারে, হরিবাসরের আয়োজন করতে পারে কিনা। তার যা ইচ্ছা সেটাই তো হবে মা। তো শ্রীধাম নবদ্বীপে গৌর সুন্দর হরিনাম দিতেন জীবের দ্বারে দ্বারে। আর তিনি এক সময় ধর্ম প্রচারের জন্য ওই নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে যখন বৃন্দাবনের পথে যাত্রা করেন, তখন পথের মাঝখান থেকে ধরে এনেছিলেন নিতাই চাঁদ, অর্থাৎ গৌরহরির দাদা নিত্যানন্দ প্রভু। নিমাইকে পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে মিলন করান। যখন মায়ের কোলে মিলন হলো, মা দেখলেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। মা কাঁদছেন। কোনো সন্তান যদি সন্ন্যাসী হয়ে যায়, ভক্তি জগতে প্রবেশ করে, তাকে আর সংসারে, মায়ার সংসারে আপনি বেঁধে রাখতে পারবেন না, তাকে আর বাধা সম্ভব নয়। তাই মা যখন কাঁদছে, গৌরহরি বলছে, মা তুমি কাঁদছো, ঠিক আছে তুমি কেঁদো না, আমি তোমার সঙ্গে আবার তোমার কাছে মানে নবদ্বীপে ফিরে যাব। মা বললেন, আমি বেঁচে থাকতে এই মিশ্র কুল বংশে এমন অকল্যাণ আমি হতে দিতে পারবো না। কারণ তুমি যখন ভক্তি রাজ্যে প্রবেশ করেছো, কৃষ্ণ নাম বদন উচ্চারণ করছো, আমি জানি এই মায়ার ঘরে তোমার আর মন বসবে না। তাহলে মা তুমি বিদায় দাও, আমি বৃন্দাবনে চলে যাই। মা সচিমা বললেন, নিমাই বৃন্দাবনের অনুমতি তোমাকে আমি দেব না, বৃন্দাবন অনেক দূর,
সেখানে থাকলে আমি জানবো না তুমি কেমন আছো বা কি করছো, কি খাচ্ছ। মা, তাহলে আমি কোথায় যাব? যদি যেতেই চাও আমি তোমায় বলছি, তুমি নীলাচলে বাস করো। নিতাই গৌর হরিবোল হরিবোল। মায়ের কথা শিরোধার্য করে প্রভু আমার নীলাচলে চললেন। কিন্তু গৌরহরি একা যাননি। নবদ্বীপে গৌরহরিকে ছাড়া যারা এক মুহূর্ত থাকতে পারেন না, তারা মনে মনে ঠিক করলেন, প্রভু ছাড়া আমরা বাঁচব কি করে? ভগবান যেমন ভক্তকে ছেড়ে থাকতে পারে না, ভক্তও তেমন ভগবানকে ছেড়ে থাকতে পারে না। পারে কি মা? হ্যাঁ, যদি মনে প্রাণে কেউ ভগবানকে ভালোবাসে, সে ভগবানকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবে না। তার প্রমাণ হরিদাস ঠাকুর। এত এত চাবুকের আঘাত পড়েছে তার অঙ্গে, কিন্তু হরিদাস ঠাকুর বলেছিলেন, খণ্ড খণ্ড করো যদি যাক দেহ মন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে বলিতে যদি হয় অপরাধ, তবে জনমে জনমে করি যেন এই অপরাধ। নিতাই গৌর হরিবোল। তাই সমস্ত ভক্তবৃন্দ তারা চিন্তা করলেন, প্রভু যদি নীলাচলে চলে যায় আমরা কি করে থাকবো? হে দয়াময়, তোমাকে ছেড়ে তো আমরা বাঁচব না, তাই তুমি যাচ্ছ যখন তোমার সঙ্গে আমরাও যাব। নদিয়ার অগণিত ভক্ত গৌরহরির পার্শ্বদে যারা, তারা গৌরহরির সাথে, তারাও তাদের পরিবার ত্যাগ করে, সংসার ত্যাগ করে, স্ত্রী পুত্র ফেলে রেখে চিরতরে গৌর ধনে ধনী হয়ে তারাও প্রভুর সাথে চলে যান নীলাচলে। নিতাই গৌর হরিবোল। প্রতিদিন প্রভাতকালে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করে। যখন জগন্নাথ দর্শন করে, যারা পুরীধামে গিয়েছেন হয়তো দেখেছেন, জগন্নাথ মন্দিরের সামনে একটা গরুর স্তম্ভ আছে, যেটাকে ধরলে ওই সোজা জগন্নাথের বিগ্রহ দেখা যায়। মহাপ্রভু প্রতিদিন ওই গরুর স্তম্ভটাকে জড়িয়ে ধরে সোজা ওই মন্দিরের ভিতরে জগন্নাথকে দর্শন করতেন। একজন বাইরে সচল জগন্নাথ, একজন ভিতরে অচল জগন্নাথ। নিতাই গৌর হরিবোল। নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে, ভক্তগণকে নিয়ে বলছে, ভক্ত সবাই যখন নীলাচলে, একবার প্রভাতকালে আমার সঙ্গে সবাই মিলে বলো। কি বলবো দয়াময়? প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। 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 কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নামে করসান, নাম বিনা কলি জীবের গতি নাহি আর। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসান, নাম বিনা কলি জীবে গতি নাহি আর। ও গো জিনা সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরে। নাম ভজ নাম চিন্ত, নাম করসান। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই মিলে মনের আনন্দে নীলাচলের মাঠে হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে হঠাৎ গৌরহরি দেখলেন এক ভক্ত বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে
চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। অন্তর্যামী, যিনি অন্তরে বিরাজ করেন, যার শক্তিতে আজও দাঁড়িয়ে আছি, হরিনাম করতে পারছি, যে শক্তির জোরে দেখতে পাচ্ছি, চলতে পারছি, সাধু সঙ্গ করতে পারছি, সেই তো অন্তর্যামী পরমাত্মা রূপে ভগবান, যার চোখের ফাঁকি জগতে কেউ দিতে পারবে না। মানুষের ফাঁকি দেওয়া যায়, পরমাত্মার ফাঁকি কেউ দিতে পারবে না। ওমা অন্তরে সাড়া দিল, অন্তর্যামী। দূরে ভক্ত দাঁড়িয়ে কাঁদছে, এক পা দুপা করে কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভক্ত এমন করে দূরে দাঁড়িয়ে কাঁদছো কেন? পরিচয় দাও, কি তোমার পরিচয়? করজোড়ে ভক্ত বলে উঠলেন, দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। আচ্ছা, কোথা থেকে এসেছো তুমি? অগ্রদ্বীপ থেকে। অগ্রদ্বীপটা কোথায় একটু বলে দিই আপনাদের। নবদ্বীপ থেকে যদি কাটোয়ায় যাওয়া যায়, মাঝখানে পড়ে এই অগ্রদ্বীপ। তা গৌর হরি বলছে, তুমি অগ্রদ্বীপ থেকে এসেছো? এই নীলাচলে এসেছো, কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে? কেন? আমি তোমার সঙ্গী হতে চাই। আমার সঙ্গী? কেন আমার সঙ্গী হবে তুমি? ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো। আমার সঙ্গী হতে যেও না। কারণ জানো, যারা আমাকে ভালোবাসে, আমার সঙ্গী হয়, তাদের সারা জীবন কষ্ট পেতে হয়নি। তাই গৌর হরি। সত্য কথা মা, এটা কিন্তু সত্য, জেনে রাখুন। কখনো ভাববেন না যে ভগবানকে ভালোবাসলে আমি সুখী থাকব, আমার জীবনে সুখ থাকবে, আমি আনন্দে থাকতে পারবো, আমি ধনী হতে পারবো যদি ভগবানকে ভালোবাসি। এই মনোভাব নিয়ে যদি কেউ ভগবানকে ভালোবাসে, সে তো দুঃখী হবেই। আর যদি প্রকৃত কেউ ভগবানকে ভালোবাসে, তাকেও সারা জীবন কাঁদতে হয়। কিন্তু মা, দুঃখ চিরকাল কারোর থাকে না। জেনে রাখবেন, দুঃখ যদি থাকে, দুঃখ আজ আছে কাল থাকবে না। আর যদি দীর্ঘস্থায়ী হয়ে যায় আপনার দুঃখ, অনেক দিন ধরে যদি আপনি দুঃখে দিন কাটাতে থাকেন, আপনার সুখ নেই, কষ্টে আছেন, দুঃখে আছেন, প্রতিদিন নানানবিধ দুঃখ, নানাবিধ যন্ত্রণা, নানা কষ্টের মধ্যে দিন কাটছে, কিছুতেই সুখ পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না, যদি দীর্ঘস্থায়ী হয়ে যায়, জানবেন তারপর এই দুঃখের শেষে গিয়ে বিশাল একটা উপহার ভগবান আপনার জন্য রেখে দিয়েছে। গৌর হরি বল। তাই ধৈর্য ধরতে হবে, হাল ছেড়ে দিলে হবে না, নিজেকে শক্ত করে রাখতে হবে। জীবনে সবকিছুকে নিয়ে চলাটাই পরিপূর্ণ জীবন। যেমন গরমের সময় আমরা গরমকে তাড়াতে পারি না, বরং কি করি, তার সাথে চলার জন্য, তাকে নিয়ে চলার জন্য ঘরে এসি আছে, কুলার আছে, নানাবিধ উপায় আছে, কিন্তু গরমকে তো তাড়াতে পারছি না, তাকে নিয়েই চলতে হচ্ছে। শীতের সময় প্রচন্ড ঠান্ডা, কষ্ট, বড় কষ্ট, কিন্তু ঠান্ডাকে তাড়াতে পারবো না। কি করতে হবে? গরম পোশাক পরো, তাই তো? গরম পোশাক পরে নিজেকে তার সঙ্গে নিয়ে চলা, এটাই তো জীবন। তা কষ্ট চিরকাল কারোর থাকে না। আর ভগবানকে যারা ভালোবাসে, ভগবান তাদেরকেই কষ্ট দেয়। তার প্রমাণ হরিদাস ঠাকুর, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যে ভগবানকে ভালোবাসতো, তার কষ্টটা একবার ভেবে দেখুন। যা রাধে 22 বাজারে বেত্রাঘাত, গাছের ডালে শক্ত করে বেঁধে চাবুকের আঘাত, সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, কি অপরাধ তার? প্রভুকে ভালোবেসেছিল, গোবিন্দকে ভালোবেসেছিল। 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ, তার কি অপরাধ ছিল? সে প্রভুকে ভালোবাসতো বলে নিজের পিতা প্রতিটা মুহূর্ত তাকে প্রাণে মারতে চেয়েছিল। কখনো সাগরের জলে, কখনো আগুনে পুড়িয়ে প্রভুকে ভালোবাসতো। ভগবানকে যারা ভালোবাসবে, কষ্ট তো তাদের পেতেই হবে। দ্রৌপদী শয়ন সভায়, স্বয়ম্বর সভায়
মালা পরিয়েছিল একজনের কণ্ঠে, কিন্তু ভাগ্যক্রমে তার 5টা স্বামী হয়। সেই দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়, সভাতে 5 জন স্বামী ছিলেন, গুরুজন ছিলেন, অনেকেই ছিলেন। কে তার মান রক্ষা করেছিল? কেউ এসেছিল? কেন একজন রমণী, সতী রমণী, সে ভগবানকে ভালোবাসতো, তার জীবনের কষ্টটা ভাবুন। সে তো গোবিন্দকে ভালোবাসতো, তাহলে তার এত কষ্ট কেন? মা যশোমতী, কতজনের কথা বলবো। মা যশোমতী ভগবানকে পুত্ররূপে নিজের কোলে পেয়েও মা কোনোদিন শান্তিতে ঘরে থাকতে পেরেছে? গোপাল গোষ্ঠে গেছে, মায়ের চিন্তা, আজ না জানি কংস আসে, কংসের কোনো অনুচর এসে আমার সন্তানকে প্রাণে মারে, আজ অগাসুর কাল বগাসুর, এক একদিন এক একজনকে পাঠায়। মা ঘরে বসে ছটফট করে, কতক্ষণে আমার গোপাল ঘরে ফিরবে। শান্তি পেয়েছিল মা? পেয়েছিল তো ভগবানকে নিজের পুত্র রূপে, তাতেও তো সে সুখী ছিল না। চলে গেল মথুরায়, কংস তাকে প্রাণে মারবে, অক্রুর রথে করে নিয়ে চলে গেল। মা জানে যে মহারাজ তাকে ডেকেছে, না জানি আমার ছেলেকে প্রাণে মেরে দেয়। তথাপিও সেই মা নিজের সন্তানকে বিদায় দিতে হয়েছিল। তারপর চলে গেল দ্বারকায়, মা কোনোদিন আর সন্তানকে পায়নি। দ্বারকায় গিয়ে মা দেখেছিল গোপালকে। সারা জীবনের কষ্টটা ভাবুন। মহাপ্রভুর পাশে যে সহধর্মিনী, তার কথা ভাবুন। প্রভু রামচন্দ্রের বামে যে সহধর্মিনী, তার কষ্টের কথা একবার ভাবুন। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। তাই গৌর হরিব। তাই কখনো ভাববেন না ভগবানকে ভালোবাসলে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো। অনেক অনেক বোকা মানুষ আছে, তারা বলে এই যে এত ভগবানকে ডাকো, এত ভগবানকে সেবা দাও, এত জীবনে কষ্ট কেন? তাই গৌর হরি বল। জেনে রাখবেন মা, ভগবান তাকেই কষ্ট দেন যাকে নিজের করে ভালোবাসেন। যাকে নিজের করে ভালোবাসে তাকেই তো আঘাত করেন। কেন করেন আঘাত? জানতে অজান্তে জীবনে কত পাপ করেছি আমরা। প্রভু যত কষ্ট দেবে, যত আঘাত দেবে, যত যন্ত্রণা দেবে, তত আমাদের জীবনের পাপ খণ্ডন হয়ে যাবে। আর এইভাবে পাপ খণ্ডন হতে হতে যেদিন পরিপূর্ণ পাপ থেকে আমরা মুক্তি পাবো, সেই দিন তো একটু হলেও প্রভুর কৃপা লাভ করতে পারবো। প্রভু যেটাই করেন সেটাই জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য। কষ্ট দিলেও জানবেন এর পিছনে কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। নিশ্চয়ই এতে আমার ভালো হবে, এটা আমার ভালো হবে, তার জন্য তিনি দিয়েছেন। আঘাত পেলে, কষ্ট পেলে, যন্ত্রণা পেলে কি হয়? জীবনের অভিজ্ঞতা বাড়ে, জীবনে চলার শক্তি অর্জন হয়, আমাদের শরীরে শক্তি বাড়ে। কিভাবে চলবো, চলতে পারবো, সেই শক্তি আমরা অর্জন করতে পারি। তাই বলছে, শোনো গোবিন্দ, কষ্ট পাবে, দুঃখ পাবে, ঘরে চলে যাও, আমার সঙ্গী হতে যেও না। গোবিন্দ ঘোষ বলে উঠলেন, দয়াময়, আমি সঙ্গী হব বলে এসেছি, আমাকে তোমার চরণ ছাড়া করো না। বেশ, ভক্ত যদি ভগবানের চরণ না ছাড়তে চায়, প্রভুত্ব সাধ্য নেই দূরে তাড়ানোর। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নেওয়া মাত্রই শুরু হয়ে গেল পরীক্ষা। ভগবান কিন্তু ভক্তকে পদে পদে পরীক্ষা করে। কিভাবে পরীক্ষা করছে গোবিন্দ? আজকের দিনটা কোন দিন? অপ্রভু, আজ তো শুভ বিজয়া দশমী তিথি। ঠিক বলেছ। শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে চলে যাব একটু তীর্থে। তুমি কি যাবে? যাব প্রভু, তোমার সঙ্গে যাব। তাহলে চলো, তাহলে আজ থেকে তুমি আমার ভক্ত। গোবিন্দ, চলো উদ্বোধনে কৃষ্ণ নাম গাইতে গাইতে। ভক্তগণ বললেন, অপ্রভু, তীর্থে যদি যেতে হয় আমরাও যাব তোমার সঙ্গে, কিন্তু কৃষ্ণ নাম আমরা করব না। কৃষ্ণ নাম গাইতে হয় তুমি গাও, আমরা করব কি? তোমার নাম, অর্থাৎ আমাদের যে ভগবান, আমরা তার নাম গাইব। আমাদের ভগবানকে গৌর হরি, গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, ভক্তরা পিছনে যাচ্ছে গৌর বলতে বলতে। তুলুন দেখি সবাই মিলে হা, আমরাও সবাই গৌর হরি পাছু পাছু যাব প্রভুর নাম গাইতে গাইতে। হ্যাঁ, তুলুন, হাত তুলুন।
গৌর হরি বল বল গৌর হরি বল হরি বল হরি বল বল। গৌর হরি বল একবার গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল একবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল হরি হরি আহা। বল গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল হরি হরি আবার বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল বল গৌর হরি বল একবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল হরি হরি একবার বল গৌর হরি মায়েরা বল, উলুধ্বনি দিতাই গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি একবার বল গৌর হরি বল বল গৌর হরি বল গৌর হরি বল বল গৌর হরি বল গৌর হরি বল, গৌর হরি বল হরি বল হরি বল। পশ্চাতে আসছে কারা ভক্তগণ গৌর নাম গাইতে গাইতে যাচ্ছে। এখন গৌর হরি বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে ভক্তদের রেখে। ভক্তরা দেখছে সর্বনাশ, প্রভু যদি এইভাবে আগে আগে চলে যায়, আমরা তো সব পথঘাট চিনি না, যদি পথ ভুলে যায়। এক ভক্ত চিৎকার করে ডাকছে গৌর হরি ও প্রভু, ও দয়াময়। প্রভু, প্রভু যেই না দাঁড়িয়েছে, ইশারা করে বলছে একটু দাঁড়াও না। যেই বলেছে দাঁড়াও, গৌরহরি দাঁড়িয়ে আছে। কাদের জন্য দাঁড়িয়ে আছে তাহলে? ভক্তদের জন্য। তাহলে এখান থেকে আমরা এইটুকু শিক্ষা পেলাম যে ভগবান ও ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ সত্যি প্রকৃত ভক্ত হতে পারে। যেই না এসেছে কাছে, গৌরহরি ডাকছে গোবিন্দ ঘোষকে। কেন জানেন বাবা? আবার পরীক্ষা করবে তাকে, বারবার পরীক্ষা। গোবিন্দ বল দয়াময়, জীবনের সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, আজ আমার সঙ্গে তীর্থে যাচ্ছ। আচ্ছা গোবিন্দ, তোমার মনে কোনো বাসনা আছে নাকি? আর থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বললেন, ও দয়াময়, বাসনা সবার যেমন আছে আমারও আছে। আচ্ছা, তোমার এখনো তাহলে বাসনা আছে? কি বাসনা গোবিন্দ? বলো, তুমি যা চাইবে আমি তোমার সেই বাসনা পূর্ণ করব। এমন করে যদি ভগবান আমাদেরকে বলে, বলো ভক্ত তোমার মনে কি বাসনা? আমা কি চাইবেন? কৃষ্ণ ভক্তি দাও, তোমার চরণ কৃপা করো, তোমার চরণে যেন ঠাঁই পাই, এটা চাইবেন তো? হ্যাঁ, নাকি অন্য কিছু চাইবেন? হে ভগবান, এখানে যেন একটা বড় লজ করতে পারি, একটু ভাড়া টাড়া হয় যাতে, চাইবেন না? অনেকে তো অনেক কিছু চাই। আমাকে অনেকে এসে হয়তো 100 টাকা কি 500 টাকা দিয়ে বলে, মা একটু সবার কাছে মানে একটু জানাও ভগবানের কাছে যেন আমার ছেলেটা একটা চাকরি পায়। ভালো কথা। কেউ আবার এসে বলে, মা আমার যেন ভালো এক সুন্দর একটা নাড়ু গোপাল একটা নাতি হয়। কত লোকের কত কি চাওয়া থাকে। আবার কেউ কি করে, অর্থ দিয়ে বলে আমার নামটা একটু বলে দেবে, এখানে আমার বাড়ি, এই আমার নাম, এটা একটু সবাইকে জানিয়ে দেবে। তার মানে আমি যে 500 টাকা দিলাম সেটা সবাই জানুক। নিতাই গৌর হরি বল। আবার অনেকে আছে, সে যাই দিক, যতটুকুই দিক, 500 দিক, 1000 দিক, আর 5 টাকাই দিক। অনেক ভক্ত আছে যারা ভগবানের সেবার জন্য দান করে আর বলে আমার নাম করার দরকার নেই, যার উদ্দেশ্যে দিলাম তার যেন সেবায় লাগে। তাই গৌর হরি বল হরি বল। তা লোক দেখানো ভক্তি করে তো লাভ নেই মা। লোকে কি জানলো না জানলো আমার দেখার দরকার নেই। আমি কতটুকু ভক্তি জগতে এগোতে পারলাম, কতটুকু আমি এগিয়ে গেলাম, সেটাই আমাকে দেখতে হবে। আমি কি করতে পারলাম, কে কি বললো, কে কি দেখলো, কে না করলো, আমার দেখার দরকার নেই। তাই আজ প্রভু যেই জিজ্ঞাসা করেছে বলো কি বাসনা, ভক্ত বলে উঠলেন, ও প্রভু আমার মনে কি বাসনা জানো? দেখুন মা, এক ভক্তের কথা বলি। এক ভক্ত মনে মনে বাসনা করেছে, শিবের সাধনা করতেন। তিনি একটু অন্ধ, চোখে দেখতে পায় না। শিবের সাধনা, ভোলানাথ সন্তুষ্ট হয়েছেন, বললেন বলো বৎস তুমি কি চাও? সে বলে উঠলেন, হে প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যেন নয়ন মেলে দেখতে পাই 5 তলার উপরে আমার নাতিপুতি
তারা সোনার থালায় ভাত খাচ্ছে। ওরে বল, মানে এক চাওয়াতে সব চাওয়া হয়ে গেল। এরকম আমরাও চাই, তাই বলছি গল্পটা। কি চাইলেন বাবা? চোখ মেলে যেন দেখতে পাই আমার নাতিপতি 5 তলার উপরে বসে সোনার থালায় ভাত খাচ্ছে। তার মানে আমি চোখে দেখতে পাবো, আমার দৃষ্টি ফিরিয়ে দেবে, আমার বিবাহ হবে, আমার ছেলে মেয়ে হবে, তারাও বড় হবে, বিবাহ হবে, তাদের ছেলেপুলে হবে, তখন সে আমার নাতিপতি হবে। তারপরে 5 তলা একটা ফ্ল্যাট চাই, ফ্ল্যাটের উপরে সোনার থালায় ভাত খাবে। তার মানে কত অর্থ থাকলে সোনার থালায় ভাত খেতে পারবে? মানে এক চাওয়াতে সব পাওয়া হয়ে যাবে। নিতাই গৌর। এটা হচ্ছে আমাদের চাওয়া, আমরা এগুলোই চাই। কিন্তু প্রকৃত চাই, ভক্ত কি চাই? এই জগতের কোনো সুখ তাদের কাছে সুখের নয়। যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গোবিন্দ ধনে ধনী, তার প্রমাণ মহাভারতে মাতা কুন্তী। হরি বল। মাতা কুন্তী সারা জীবন 5 পুত্রকে নিয়ে বনে বনে কাটিয়েছে। ভগবানকে কাছে করে পেয়ে এত কষ্ট এত যন্ত্রণায় জীবন কাটানোর পর জীবনের শেষ মুহূর্তে তার ছেলে ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হলো। ভগবান রথের উপরে উঠে কুন্তী পিসিমাকে ডেকে বললেন, পিসিমা এবার বিদায় দাও, আমি চলে যাই। পিসিমা মনে মনে ভাবলেন, কৃষ্ণ এমন করে কোনোদিন আমার কাছে বিদায় চায় না, আজ কেন বিদায় চাইছে? পিসিমা এতদিন দুঃখ ছিল তোমার, কষ্ট ছিল, আজ তার কোনো কষ্ট নেই। তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, সমস্ত দুঃখ দূর হয়ে গেছে, এবার আমাকে বিদায় দাও। তবে যাওয়ার আগে আমি তোমায় বর দিয়ে যাব। তুমি পিসিমা আমার কাছে কিছু চেয়ে নাও। সারা জীবন কষ্টের পরেও মা একটু সুখের নাগাল পেতে না পেতেই আবার মাতা কুন্তী চেয়ে বসলেন, কৃষ্ণ আমি বুঝেছি আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে, তাই চিরতরে বিদায় নিতে চাইছো। তবে সত্যি যদি বর দিতে চাও, চলে যাবার আগে এই বর দিয়ে যাও। এই পৃথিবীতে আর যে কদিন ধরাতে বেঁচে থাকবো, আর যে কদিন আমি বেঁচে আছি, শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা দিয়ে যাও। এতটুকু সুখ যেন জীবনে না থাকে, যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে, যে যন্ত্রণা পেলে, চিরতরে তোমাকে কাছে পাওয়া যায়। হরি বল, হরি বল। ভগবান রথ থেকে নেমে এলেন, পাশে দাঁড়িয়ে আছে ভীম। মাকে বলছে, মা সারা জীবন আমাদেরকে নিয়ে বনে বনে কাটিয়েছো, দাদা সবে মাত্র রাজা, সুখের কিনারা নাগাল পেতে না পেতেই তুমি আবার কেন দুঃখ চাইছো? মা তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, ওরে দুঃখ ছিল বলেই কৃষ্ণ আমাদের সহায় ছিল, আজ দুঃখের অবসান ঘটেছে বলেই কৃষ্ণ চলে যাচ্ছে। যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারাতে হয়, সে সিংহাসনের কোনো প্রয়োজন নেই বাবা। নেমে আয়, সিংহাসন ছেড়ে নেমে আয়, চল আর যে কদিন বাঁচব কৃষ্ণকে কাছে করে নিয়ে বাকি দিন কটা জঙ্গলেই কাটিয়ে দেব। রথ থেকে নেমে এসে ভগবান পিসিমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা রে বল, তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য এই সোনার সিংহাসন ত্যাগ করতে চাও? তোমার ভক্তিতে আমি বাধা পড়ে গেলাম পিসিমা, আমি কথা দিলাম যখনই তুমি স্মরণ করবে আমি তোমার কাছে এসে দেখা দেব, তোমার কাছে এসে ধরা দেব। এটা হচ্ছে ভক্তের চাওয়া মা।
যারা গোবিন্দ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডব বলেছিল আমাদের কোনো অস্ত্র শস্ত্রের প্রয়োজন নেই, হে মাধব শুধু যদি তুমি আমাদের কাছে থাকো, আর আমরা কিচ্ছু চাই না। এই তো ভক্ত গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমার মনে কি বাসনা জানো? তবে শোনো, আমার মনে এটাই বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, একবার শোনা। আমার মনেতে ছিল গো বাসনা, একবার শোনা। যাব মধুর বৃন্দাবন, তাই গৌর হরি বল হরি বল। ও গো দয়াময়, ও গো দয়াল হরি, তুমি হলে অন্তরে যামি, আমি চলে যাব গো ওই মধুর বৃন্দাবনে। প্রভু আমার মনে এই বাসনা, যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। ও গো সে বাসনায় আমার পুরিল না, আমার মনেতে ছিল তাই গৌর হরি বল গৌর হরি বল হরি বল। এক বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। যেই না বলেছে আমার মনে বাসনা, আমি বৃন্দাবনে যাব যুগল দর্শন পাবো, সঙ্গে সঙ্গে গৌর সুন্দর তাকে জড়িয়ে ধরলেন বুকের মধ্যে। গোবিন্দ তোমার বাসনা বৃন্দাবনে যাবে, আমার বাসনা বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যুগল দর্শন পাবো। পরীক্ষা করতে করতে মা বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে। বেশ কিছুটা দূরে যেই না এগিয়ে গেছে, ভক্তরা বলছে দেখেছো কাণ্ড, আবার গৌরহরি এগিয়ে গেল, কি হবে এখন? তখন আর এক ভক্ত বলছে আরে বাবা যাচ্ছে যাক না, তাতে কি আছে, সে তো জানে আমরা পিছনে আছি। আহা, এখন পশ্চাতে ভক্তগণ যাচ্ছে, সামনে যাচ্ছে গৌর সুন্দর। পথে যেতে যেতে প্রখর রৌদ্রে তার কণ্ঠটা শুকিয়ে গেছে, তৃষ্ণা পিপাসা পেয়েছে। তা বনের ভিতর দিয়ে যাচ্ছে গৌরহরি, আর মনে মনে বলছে হে কৃষ্ণ, হে কৃপাময়, হে বিপদ ভঞ্জন মধুসূদন, কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম। বলতে বলতে যাচ্ছে, হঠাৎ কি হচ্ছে বাবা, দেখছি এক গোয়ালা সামনে দিয়ে একটা বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। গৌরহরি মনে মনে ভাবছে বা বাবা, আমি চেয়েছি জল, আর আমার জন্য কৃপা করে কৃষ্ণ ঘোল পাঠিয়ে দিয়ে। ঘোল নেবে গো, ঘোল, ভালো ঘোল আছে। গোয়ালা, হ্যাঁ বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে গো। এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। ও গোয়ালা, একটু ঘোল দাও দেখি। দিচ্ছি ঠাকুর দিচ্ছি। বাঘটা নামিয়ে যেই না একটা ভাণ্ড দিতে যাবে, গৌরহরি বলছে জানো গোয়ালা, এই ছোট ভাণ্ডে আমার তৃষ্ণা মিটবে না, এতগুলো ভাণ্ডের মধ্যে যে ভাণ্ডটা সবচেয়ে বড় ওই ভাণ্ডটা আমাকে দাও, আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। গোয়ালা কিন্তু খুব খুশি। মা দেখুন কেমন লীলা ভগবানের, আহা খুব খুশি গোয়ালা। কেন? বড় ভাণ্ডের ঘোল যদি ঠাকুর সেবা করে তাহলে আমাকে আর বিক্রি করবার জন্য আর বেশি দূর ছোটাছুটি করতে হবে না, তাড়াতাড়ি করে বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। বড় ভাণ্ডের ঘোল সেবা করবে মানে তাড়াতাড়ি আমার বিক্রিটা হয়ে যাচ্ছে। খুব খুশি। আবার মনে মনে বলছে ঘুম থেকে উঠে
কার মুখ যে দেখেছি আজকে, প্রতিদিন ওর মুখটা দেখেই ঘর থেকে যাত্রা করো। খুশির মনে আনন্দে ছোট ভাণ্ডটা নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে তুলে দিলেন। আমার গৌর হরি সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে। খালি ভাণ্ডটা দিয়ে বলছে, ধরো গোয়ালা, কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে। গোয়ালা ভাবছে ঠাকুর ঘোলের দামটা বের করুক, ততক্ষণে আমি ভাণ্ডগুলি গোছাই। মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে, মাথাটা নিচু করে ভাণ্ড গোছাচ্ছে। বেশ গোছানো হয়ে গেছে, এবার দামটা নিতে যাবে, হাত বাড়াতে গিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, ও ও ঠাকুর, 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 ও ঠাকুর। ঠাকুর। গৌরহরি পিছন ফিরে তাকিয়ে বলছে, ডাকছো গোয়ালা? আরে ডাকছো গোয়ালা মানে ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ? ঘোলের দাম? হ্যাঁ। ও গোয়ালা, আমার কাছে তো কোনো কড়ি নেই। এই নেই বললে চলবে না। আমি কড়ি কোথায় পাই বলো? দেখছো না আমি সন্ন্যাসী, আমার কাছে কোনো কড়ি নেই। কি বললে তুমি? তোমার কাছে কড়ি নেই? তাহলে তুমি ঘোল খেলে কেন? তুমি ঘোল খেয়ে এখন কিনা এখন বলছো তোমার কাছে কড়ি নেই? অত শত জানি না, ঘোলের দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছেন, দেখো আমার কাছে তো কোনো কড়ি নেই, আমি তোমাকে কি করে ঘোলের দাম দেব বলো? আগে বলনি কেন? যার কাছে কড়ি নেই তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? তাও আবার বড় ভাণ্ডের ঘোল। হায় হায় পোড়া কপাল। ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, দিন যে এত খারাপ যাবে জানতেই পারিনি। কোনো দিন আর বাইরে বেরোতাম না। ছি 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 ছি, ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। কি আর করবে মা, কপাল চাপড়িয়ে বসে বসে কাঁদছে পথের ধারে। গৌরহরি ধীরে ধীরে গোয়ালার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, অর্থের জন্য পথের ধারে বসে কাঁদছে গোয়ালা। এক পা দু পা করে কাছে গিয়ে দাঁড়ালেন। শান্ত হও গোয়ালা, তোমার কড়ি চাই, ঘোলের দাম চাই। ঠিক আছে শোনো, আমার কাছে তো অত কড়ি নেই, আমি সন্ন্যাসী, দেখতেই পাচ্ছ পিছনে অনেক ভক্তগণ আসছে, তাদের কাছে আমার এই ঘোলের কথাটা বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। দেবে তো? নিশ্চয়ই, আমি তো তোমায় কথা দিচ্ছি, তুমি নিশ্চিন্তে এখানে একটু অপেক্ষা করো। এই বলে গৌরহরি চলে গেলে। গোয়ালা কিন্তু পথের ধারে বসে আছে মা, ঘোলের দাম নেবে। আর এদিকে ভক্তগণ, তারা তো আর অত শত জানে না যে পথের ধারে প্রভু কি কাণ্ড ঘটিয়ে রেখেছে। তারা মনের আনন্দে প্রভুকে স্মরণ করতে করতে সবাই মিলে নাম গাইতে গাইতে যাচ্ছে। হরি বল হরি বল। মন লাগুরে মন লাগুরে তোহারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, মন লাগু রে, মন লাগু রে। এটাই গৌর হরি বল, এটাই গৌর হরি বল, হরি বল। মন লাগু রে, মন লাগু রে, মন লাগু রে, মন লাগু রে, লাগু রে, লাগু রে। এ মন লাগো রে, তোহারি চরণে মন লাগু রে, আর তোহারি চরণে মন লাগু রে, তোমারি চরণে মন বন্ধ করো। কাকে বললেন কথাটা? ওই যে ভক্তগণকে দেখেছে গোয়ালা, যেই বলেছে বন্ধ করো, ভক্তগণ সবাই থমকে দাঁড়িয়েছে। কে তুমি? পথের মাঝখানে বসে আছো, আমাদের হরিনামে বাধা দিচ্ছ?
কে তুমি? কি চাই তোমার? গোয়ালা বলছে দেখো আমি অনেকক্ষণ থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও, আমি চলে যাই। ঘোলের দাম? আমরা তো তোমার ঘোল খাইনি। না না, তোমাদেরই সঙ্গে গো, ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। তাই দাও বাপু, তোমরা ঘোলের দামটা দাও, আমি যাই। আরে ঘোলটা কে খেলো সেটা তো বলো। বললাম তো আমি তাকে চিনি না, নাম জানি না, তোমাদের সঙ্গের সঙ্গে। একে অপরকে জিজ্ঞাসা করছে, এই ঘোল খেয়েছো? খাওনি? এই ঘোল খেয়েছো? খাওনি? মায়েরা ঘোল খেয়েছেন? এদিকে ভক্তরা আপনারা কি গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন? কেউ তো খায়নি। তাহলে শুধু শুধু দাম দিতে যাব কেন? তুমি চেনো না? না নামও জানো না, কেমন দেখতে বলতে পারবে? সেটা একটু একটু বলতে পারবো। তা বলো দেখি কেমন দেখতে, তবু তো চিনতে পারবো কে খেয়েছে তোমার ঘোল। না বললে, না জানলে কি করে ঘোলের দাম দেব? বলো আগে কে খেয়েছে, বলো তা দেখতে কেমন বলো। আমি অপরাধ করে ফেলেছি তোমার চরণে, আমি তো তোমাকে চিনতে পারিনি। তুমি যদি কৃপাই করবে, তুমি এইভাবে কেন করলে বলো? যদি কৃপা করবে বলো প্রভু, না জেনে কত কটু কথা বলেছি তোমায়, না বুঝে কত কটু কথা শুনিয়েছি তোমায়, ক্ষমা করে দাও, ক্ষমা করো। তুমি নিজ গুণে ক্ষমা করো। তুমি নিজ গুণে হরি বল, হরি বল। ক্ষমা করো। তুমি নিজ গুণে আমার ক্ষমা করো। তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, নিজ গুণে আমায় ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, নিজ গুণে একবারে ক্ষমা করো। ওগো আমার দয়াল হরি, তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। ওহে আমার দয়াল হরি, তোমার ওই চরণে গ্রহণ করো। আমি অপরাধ করেছি বড়। বলি ওই ওহে চরণে আমায় গ্রহণ করো। আমি অপরাধ করেছি বড়। ওই চরণে গ্রহণ করো। আমি অপরাধ করেছি তোমার বড়। ওই চরণে গ্রহণ করো। নাই বাবার হরিবল হরি। তোমার ওই চরণে গ্রহণ করো। ওহে আমার দয়াল হরি, তোমার নিজ